তো সুজন এখানে ওলা বুক করার চেষ্টা করছে, আর আমাদের কুলদীপ শাহ ওলা বুক করার চেষ্টা করছে। কোথায় যাচ্ছ? পুরুলিয়া। কে কে যাচ্ছ? আমি, সুজন, তন্ময়। যেহেতু আমার বন্ধু রনি হাওড়াহাটে বিজনেস রয়েছে, সেহেতু বড়বাজার চত্বরটা ওর ভালো মতনই জানা। আরও আমাকে সুজনকে ঠিক হাওড়া ব্রিজের সামনে একটা ব্রিজের নিচে দাঁড় করিয়েছে সোনপাপড়ি আর লাড্ডু খাওয়ানোর জন্য। এর সাইজটাও অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ না? এটা পুরো ঘিরে ভাজা। আজকে জানি না কেন হাওড়া ব্রিজের আলো পুরো বন্ধ রয়েছে। দেখে নে ভালো করে দেখে নে। দেখো এই গাড়িটা যাচ্ছে বন্ধুরা, গাড়ির ডিক্কি খোলা। পুরুলিয়ার ট্রেন আছে 12টা 5-এ, 19 নম্বর প্ল্যাটফর্মে। তা 3 জন মিলে খুব এনজয় করব। 2 hours later. কালকের থেকে দেখছি আমার এই চোখটা পুরো লাল হয়ে গেছে। তো এখন আছি খড়গপুর স্টেশনে, আর আমাদের সাথে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, যেটা আমি কালকে সকালে তোমাদের বলবো। মানে এত বড় ব্লান্ডার যেটা মানে মেনে নেওয়া যায় না। ট্রেনের বাথরুমে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, কেননা ট্রেনের ভিতরে সবাই ঘুমাচ্ছে আর পুরো অন্ধকার করে ঘুমাচ্ছে। সোয়েটার পরেছিলাম, কিন্তু এসি থাকা সত্ত্বেও গরম লাগছে, সোয়েটার খুলে রাখতে হয়েছে। তো চলো এখন ট্রেনের ভিতরে যাওয়া যায়, দেখাচ্ছি তোমাদের পরিবেশটা। শুয়ে পড় ভাই। রনি ওখানে শুয়েছে। এখন আছি আদ্রা, আর বাজে দেখতে পাচ্ছ 5:19। এবার আমরা নামতে যাবো, শুধু নামা না বিমানে বাইরে না যাও, শান্তি আছে। এই পাখি আকাশে যাবি, আকাশে নাম, তোর টেনশন নেই। ট্রেন স্টেশনের নাম হচ্ছে কুস্তাউর। কুস্তাউর স্টেশনে আমরা নেমেছি। দারুণ লাগে এবার। পুরুলিয়া আসার ইচ্ছা ছিল, অনেক যুদ্ধ করে আসতে। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে, এটা চলে যাবে রাঁচির দিকে, হাওড়া রাঁচি। 10,000 টাকা গুড্ডে বলি। আচ্ছা বলছি, এখান দিয়ে গাড়ি ফাড়ি কোথায় পাবো আমরা? গাড়ি অযোধ্যা। কফি কত দেখি দাম? কফি দাম, আমাকে চা দেবেন। আমাকেও চা দেবেন। তো আপনারা যখন আসবেন এখানে বাস ভাড়া এখান থেকে পুরুলিয়া স্টেশন থেকে বাসে নেবে 50 টাকা, কিন্তু আমার মতে এই বোলেরো নেওয়াই ভালো, কেননা বোলেরোটা বার্গেন করে নেবে, কারণ এই সব জায়গায় বার্গেনিং হয়। আমাদের কাছে প্রথমে চেয়েছিল 90, তারপরে আমরা 3 জন 200 টাকা, মানে অ্যাপ্রক্স 65-70 টাকা করে পড়লো। বাসে সেখানে 50 টাকা,
ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বিহার জুড়ে এই ছোটনাগপুর মালভূমির বিস্তার। আর এই ছোটনাগপুর মালভূমির অংশ হচ্ছে পুরুলিয়া। প্রায় 5 কোটি বছর আগে একটি ভূমিকম্পের মাধ্যমে এই মালভূমির সৃষ্টি হয় এবং পাহাড়গুলির জন্ম হয়। বন্ধুরা, যে নদীটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কংসাবতী নদী। আমরা যখন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে এসে পুরুলিয়াতে নামলাম তখন বেশ সকাল, এবং সেখান থেকে একটা টোটোয় করে বাস স্ট্যান্ডে পৌঁছালাম এবং ভাগ্যক্রমে একটি গাড়ি পেয়ে যাই আমরা। আমাদের বাসে করে যেতে হলো না। তারপর ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য শাল সেগুনের রাস্তায় চলে আসি। গাড়িতে দেখা হয় 85 বছর বয়সী এক বৃদ্ধর সাথে, যা সারা ভারতবর্ষ ঘোরার অভিজ্ঞতা। শুনতে বেশ ভালোই লাগছিল। হিংস্র হয় খুব হাতি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব হিংস্র হয়। না দেখা হওয়া ভালো। মানে অন্য অন্য জায়গায় যেমন প্রোটেকশন আছে, এখানে পাহাড়ে সেরকম কোনো প্রোটেকশন নেই, তো তারা অনেক সময় ক্ষতি করে ফেলে মাটি। না হোটেলে কি সমস্যা হয় না? না, হোটেলে কোনো সমস্যা নেই। ধীরে ধীরে অযোধ্যা পাহাড়ে উঠতে শুরু করলাম। এই অযোধ্যা পাহাড়ের উচ্চতা 699 মিটার বা 2293 ফুট, এবং এর উচ্চতম চূড়ার নাম হচ্ছে চামটাপুর, এবং এর নিকটস্থ শহর হচ্ছে বাগমুন্ডি। পুরুলিয়া থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো। পুরাণে কথিত আছে যে রাম সীতা বনবাস থাকাকালীন এই অযোধ্যা পাহাড়ে আসেন, এবং এখানেই রামচন্দ্র দেবী সীতা তৃষ্ণা নিবারণ করার জন্য তীর দিয়ে সীতাকুণ্ড নির্মাণ করেছিলেন। তো এটা হচ্ছে অযোধ্যা পাহাড় হিল টপ। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, খাবার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের ব্যাগটা নিতে হবে এবার। এখানে বাস কতক্ষণ অন্তর অন্তর যায়? দিনে দুবার যায়। দিনে দুবার? সকালে একবার, 12টা একবার, 5টা একবার। আর 3বার? তো বন্ধুরা, আমরা এখন এই প্রপার্টিটাতে আছি। এখানে দুটো কটেজ রয়েছে। কটেজটা আমরা বর্তমানে নেইনি, কেননা কটেজটার দরকার নেই এখন। আর এখানে আমরা হোটেলে ইন করলাম। এখানে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি রয়েছে, আর এরা আমাদের কথা দিয়েছে যে রাতের বেলা আমাদের ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে দেবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম। 3টে করে রুটি দাও, 3 জায়গা 3টে করে রুটি দাও। আর রনি রুটি নিয়ে ডিসকাস করছে। রুটি আলুদম দেবো একসঙ্গেই তো? হ্যাঁ, 3 জন আছি। এটা 3 জনের বেডরুম, এটা 2 জনের বেড। রুটি দাও 3 জায়গা, অসুবিধা হবে না আশা করি। আর এটা হচ্ছে আমাদের টয়লেটটা। মানে ডবল দিবে দুটো করে, চারটে যাও।